হে এভরিওয়ান, চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। তো এটা হলো আমাদের কলকাতা যাওয়ার ব্লগ। তো আমাদের হঠাৎ করে প্ল্যান হলো, তো বাবারও শরীরটা একটু খারাপ ছিল, তো একবার ডাক্তারও দেখাবো, সেই প্ল্যানে চলে গেলাম আমাদের মাসি তার সঙ্গে। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে আবার অটো ডেকে গেল পেট্রোল পাম্পে। তারপর সেখান থেকে বেরিয়ে চলে গেলাম তাড়াতাড়ি করে স্টেশন। সেখানে গিয়ে দেখি সবাই চলে এসেছে এবং আমরা একটা রিল বানাবো, সেটা একটা প্রস্তুতি নিচ্ছিলাম, বাট দুঃখের বিষয় সেটা আর বানানো হলো না ওইখানে গিয়ে। আর ছিল প্রচণ্ড রোদ স্টেশনে। হাই, অনুভূতিটা কেমন? ফিলিংস কেমন? ভাই আয় রিভিউ দাও। খারাপ আরাম 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 না খারাপ? তোরা এত দেখো কিলিগা খারাপ পালাবাস, এটা কোনো কথা? তারপর আমাদের নর্থ ইস্টের রাজ্যগুলো এত সুন্দর, যেটা তোমার প্রকৃতিটা দেখলে একদম মুগ্ধ হয়ে যাবে। তারপর আমরা আন্তাক্ষরী খেলছিলাম, আন্তাক্ষরী খেলে গল্প করতে করতে আমরা এখানে গিয়ে পৌঁছে গেলাম। হ্যাঁ, তোমরা অনেকেই বলতে পারো আমরা এত দূরে জার্নি যাচ্ছি, বাট এভাবে যাচ্ছি কেন? কারণ কি, আমরা আগে থেকে টিকিট বুক করিনি, আর আমাদের হঠাৎ প্ল্যান হয়েছিল তাই এভাবে যাওয়া। তো তারপর সব কিছু এনজয় করতে করতে চলে গেলাম কলকাতায়। তো ওই জায়গায় পৌঁছতে পৌঁছতে আমাদের রাত হয়ে গিয়েছিল, ম্যাক্সিমাম 8টা বাজবে। তো খুবই সুন্দর লাগছিল কলকাতা শহর রাত্রেবেলায়। তো এটা হলো আমাদের ফার্স্ট ডে। আমরা যাব দক্ষিণেশ্বর। তো প্রথমে স্নান টান করে রেডি হয়ে নিলাম, তারপর বেরিয়ে পড়লাম। সবাই ওয়েট করছি কোন দিকে গেলে আমাদের একটু তাড়াতাড়ি যেতে পারবো, সুবিধা হবে। তো এখান থেকে চলে গেলাম আমরা মেট্রো স্টেশন। তো স্টেশনে গিয়ে আমরা আমাদের টিকিটগুলো কেটে নিলাম। আমার এই জিনিসগুলোতে উঠতে ভীষণই ভয় করে। তারপর উঠে পড়লাম মেট্রোতে। মেট্রোতে উঠলে আমার ভীষণই ভালো লেগেছিল। তো এখান থেকে আমরা চলে যাচ্ছি দক্ষিণেশ্বর স্টেশনে। তো দেখো, আমরা দেখতে দেখতে চলে আসলাম। এটা হলো দক্ষিণেশ্বর স্টেশনটা খুবই সুন্দর করে বানানো হয়েছে। স্টেশন থেকে নামলেই কিছুটা দূরেই দক্ষিণেশ্বর মন্দির, আমরা হেঁটেই যেতে পারবো। তো এখন বাইরে বেরিয়ে দেখি কি এখানে ভীষণই বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টিটা একটু কমতে আমরা আবার বেরিয়ে পড়লাম। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম মায়ের মন্দিরে। প্রথমে আমরা চলে যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে। তো এখানে দেখবে তোমরা সবাই অনেকে স্নান করছে গঙ্গার জলে। তো যেটা নাকি গঙ্গাতে স্নান করলে অনেকটাই ভালো। তো দেখো, এখানে গঙ্গা মাকেও তোমরা দর্শন করে নাও, খুবই সুন্দর লাগছে। তো বৃষ্টি হয়েছে, তার জন্য আমার এই সিঁড়িগুলো দিয়ে নামতে ভীষণই ভয় করছিল। তারপরও ভয়ে ভয়ে আমি ধীরে ধীরে নামলাম এবং আমার খুব ভয় করছিল, কারণ গঙ্গা নদীটা অনেক বড়, ভীষণ বড় এবং গভীর। তো আমি নামলাম, নিচে নামলাম না, আমি উপর থেকে মাথাতে জল ছিটিয়ে দিয়েছিলাম। এটা হলো মায়ের মন্দির। তো আমরা ওই দিন দক্ষিণেশ্বর থেকে বেলুর মঠ যাব। তো আমরা ওইখানে যেতে হলে আমাদের আগে গঙ্গা নদী পেরোতে হবে, কারণ গঙ্গা নদীর উল্টো পাশে ছিল বেলুর মঠ। তো আমরা চলে গেলাম বোটে গিয়ে বসে পড়লাম। আর দেখো ভাই, এত গরম, ভাইয়ের ঘাম পড়ছে, তো প্রচণ্ড গরম ছিল। আর দেখো গঙ্গা নদীটা এত সুন্দর লাগছে, কি বলবো, আমার তো খুবই ভালো লাগছে। মানে এতটা সুন্দর, মানে ওইখানে গেলেই বোঝা যায়, সামনাসামনি তো আরও ভীষণ সুন্দর লাগে। তো আমরা দেখতে দেখতে চলে আসলাম। তো এখন আমরা মঠের দিকে যাচ্ছি। তো দেখো, এটা হলো বেলুড় মঠে আরও একটা গঙ্গা ঘাট। তো এখানে তুমি একটু পরে দেখবে যে প্রচুর মানুষ সেখানে বসে আছে। দেখো তোমরা, মানে এখানে আসলে একটা শান্তি অনুভব হয়। এই যে বেলুড় মঠ জায়গাটা, এই জায়গাটাতে আসলে একটা শান্তি অনুভব হয়। দেখো কত পাখি, কত সুন্দর এখানে, মানে প্রচুর পাখি। আমরা তো এখন ধরতে গেলে এত পাখি আমরা দেখতেই পাই না, মানে ওইখানে পাখিরাও বসবাস করে। এত সুন্দর লাগছে ওই জায়গাটা, পুরো শান্তির জায়গা। ওইখানে গেলেই যে অনেকটা শান্তি অনুভব হয়। তো আমার তো জায়গাটা ভীষণ ভালো লেগেছিল। তারপর অনেক লোকজন, মানে প্রচুর লোক, অনেকে ঘুরতে এসেছিল এবং অনেকে পুজো দেখতে এসেছিল। সব রকমের লোকজন মিলে প্রচুর লোকজন হয়েছে। দেখো দুর্গা পুজো হচ্ছে ওইখানে, তো খুবই ভালো লাগলো। তো রাত্র হয়ে গিয়েছে, তো আমরা চলে আসলাম বাড়িতে। তো নেক্সট ব্লগ আসবে, ততক্ষণের জন্য টাটা সবাইকে।